সিনেমা হলে গিয়ে মুভি দেখতে দেখতে কান্নাকাটি করা মানুষের সংখ্যাও যেমন অনেক, একই রকমভাবে বই পড়ে কান্নাকাটি করা মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। আমার মতোই অনেক পাঠকই রয়েছেন যারা হয়তো বইয়ের কিছু চরিত্রের সঙ্গে নিজেকে মিশিয়ে নেন, নিজেকে মনে হয় যেন ওই চরিত্রটির জায়গায় রয়েছেন, এবং তার সঙ্গে যখন কোনো কিছু খারাপ ঘটে মনে হয় যেন নিজের কিছু খারাপ হয়ে গেল। আবার তার জীবনে যদি আনন্দের কিছু ঘটে মনে হয় যেন আমি নিজেই কিছু পেলাম। তো এরকম অনেক পাঠকই রয়েছেন যারা কিন্তু উপন্যাসের সঙ্গে নিজেকে মিশিয়ে নেন, হয়তো পাশ থেকে কেউ ডাকলেও সাড়া দিতে চান না। ঠিক একরকম অবস্থা আমারও হয়। এই যেমন ধরুন, কিছুদিন আগে রানীর মৃত্যুতে আমি প্রচণ্ড কেঁদেছি। আবার স্বর্ণলতা যখন অসুস্থ ছিল তখন তার স্বামীর ব্যবহারে কেঁদেছি। অভয়পদর মৃত্যুতে কেঁদেছি। ভাবছেন তো যে এই সমস্ত চরিত্রগুলো কোথায় পেলাম? এই যে বলছিলাম, কিছুদিন আগে আমি শ্যামা ট্রিলজি শুরু করেছি পড়তে এবং আপনাদের রিভিউ দিয়েছি। তো গজেন্দ্র কুমার মিত্রর লেখা রচনাবলীর প্রথম খণ্ডে আমরা পেয়েছিলাম কলকাতার কাছে, দ্বিতীয় খণ্ডে পেয়েছি উপকণ্ঠে এবং 3 নম্বর খণ্ডে পেয়েছি পৌষ ফাগুনের পালার প্রথম অংশ। এটি হলো চতুর্থ খণ্ড এবং এই খণ্ডে আমরা পৌষ ফাগুনের পালার বাকি অংশটা পাবো। এবার যদি আমরা প্রথম থেকে দেখি তাহলে আমরা প্রথমে দেখতে পাবো যে শ্যামার শুরু হচ্ছে, শ্যামার শেষ দিকটা দেখাচ্ছে, মানে শ্যামা প্রচণ্ড বয়স্ক একজন মানুষ। তো ওই কলকাতার কাছে শুরুটা হচ্ছে ঠিক এরকম যে শ্যামা একটা বাড়িতে আছে, যেটা একটা বড় পুরনো বাড়ি এবং তার পুরো গাছপালায় ভর্তি, সেই রকম একটা বাড়ি। শ্যামার জীবনের শেষ দিকটা, সেখান থেকে পেছনে যেতে যেতে শ্যামার মা রাসমণি থেকে শুরু হয়েছিল কলকাতার কাছে। তো রাসমণি কিভাবে তার 3 মেয়েকে বড় করেছে সেখান থেকে শুরু হয়েছিল কলকাতার কাছে দিয়ে। তারপরে উপকণ্ঠে পেয়েছি, তারপরে পেয়েছি আমরা শেষে পৌষ ফাগুনের পালা। এখানে কিন্তু প্রচুর চরিত্র, মানে প্রত্যেকটা চরিত্রকে মনে রাখতে গেলে আপনাকে কিন্তু পর পর পড়ে নিতে হবে। মানে যদি ভাবেন যে আমি কলকাতার কাছেই পড়লাম, নিয়ে আমি পরে কখন আমি পৌষ ফাগুনের পালা পড়বো বা উপকণ্ঠেটা আমি আরও কয়েক মাস পরে পড়বো, তাহলে কিছুটা সমস্যা হতে পারে। বলবো যখন পড়বেন তখন পরপর পড়ে নেবেন। এই হচ্ছে চরিত্রের সূচি। মানে যদি দেখতেই পাচ্ছেন এখানে যদি অনেকগুলো বাদ দিয়েছে, মানে ছোটোখাটো বাদ দিয়েছে, কিন্তু এই হচ্ছে আপনার তাদের পুরুষের তালিকা, মানে কতগুলো পুরুষ তাদের পরপর পরপর চলেছে। তো এই 3টে উপন্যাসে আমরা পাবো। প্রচণ্ড দীর্ঘ উপন্যাস, যেটা হয়তো পড়তে যারা প্রথম পড়ছেন বা যারা পছন্দ করেন না একটানা পড়তে, তাদের হয়তো একটু মানে ধৈর্যের দরকার হতে পারে। কিন্তু আমি বলবো যারা নিয়মিত পাঠক তাদের একটু বোরিং মনে হবে না, মানে একটা লাইনও বাদ দিতে মন হবে না। আমার কিন্তু মানে এরকম একটা আছে যে যখন কোনো কিছু উপন্যাস পড়ি বা কোনো চরিত্র আমার খুব ভালো লাগে, তখন আমার মনে হয় তার শেষ অবধি কী হয়েছিল জানতে খুব ইচ্ছা করে, এবং আমি সেই জিনিসটা মানে ইচ্ছেটাকে আমি থামিয়ে রাখতে পারি না। আমি করি কি, কিছুটা পাতা এগিয়ে গিয়ে আগে দেখে নিই যে শেষটুকুতে যে হ্যাঁ তার সঙ্গে কী হয়েছিল বা সেই চরিত্রটার শেষ পরিণতি কী, নিয়ে আবার প্রথম থেকে পড়তে শুরু করি। জায়গাটা আমি ডবল পড়ি, কিন্তু আমার মনে কোথাও একটা শান্তি আছে যে হ্যাঁ এই চরিত্রটার শেষ পরিণতি এই হয়েছিল। যদি খারাপ কিছু হয় তবু নিজেকে আর কি ওই জিনিসটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিই, আর যদি ভালো কিছু হয় তখন তো খুব আনন্দের সঙ্গেই পড়ি। তো এই জিনিসটা আমার এখানেও হয়েছে। প্রত্যেকটা উপন্যাস পড়তে গিয়ে কিছু কিছু চরিত্রের মনে হয়েছে যে শেষ অবধি কী হয়েছে দেখি একবার। তো আমার একবার মনে হয়েছিল অভয়পদ চরিত্রটার কি হয়েছে এটা পড়তে গিয়ে, রানী চরিত্রটার কি হয়েছে, স্বর্ণলতা এবং অরুণের শেষ অবধি কী হলো, এই জিনিসগুলো জানতে গিয়ে আমি কিছুটা এগিয়ে গিয়ে পড়ে নিয়ে আবার প্রথম থেকে শুরু করেছি। আমার মনে হয় আপনারাও এরকম। যদি নতুন বছরে কি কি পড়বেন তার লিস্ট তৈরি করছেন বা উইশ লিস্ট তৈরি করছেন, তাহলে বলবো যে শ্যামা ট্রিলজি অবশ্যই আপনার উইশ লিস্টে রাখবেন এবারে। আশা করি আপনাদেরও ভালো লাগবে পড়ে। তবু বলবো যে যারা একটানা উপন্যাস পড়তে পছন্দ করেন না, তারা একটু ধৈর্য নিয়ে পড়বেন। মানে তাদের হয়তো মনে হতে পারে যে এতটা পরপর একটা সিরিজ এত লম্বা, হয়তো চরিত্রগুলো গুলিয়ে যেতে পারে। তো আপনারা একটু ধৈর্য নিয়ে পড়বেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ধন্যবাদ।